আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি আপনাদের এরকম হ্যান্ড সিলিং মেশিনগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু আপনারা ঠিক করতে পারছেন না, তো কিভাবে আপনারা ঠিক করে নিবেন? কিভাবে আপনাদের পুরাতন পড়ে থাকা এই হ্যান্ড সিলিংগুলো আপনারা নিজেরাই ঠিক করে আবার পুনরায় কাজ শুরু করতে পারবেন? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে। তাছাড়া আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে, একটি ভালো হ্যান্ড সিলিং মেশিন আর একটি নরমাল হ্যান্ড সিলিং মেশিন এই ২ টার মধ্যে পার্থক্যগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার নরমাল হ্যান্ড সিলিং, যেটা আমার খুব সহজে নষ্ট হয়ে যায় এই ধরনের মেশিনগুলো। আমি এই হ্যান্ড সিলিং মেশিনগুলো নরমাল যেগুলো, এগুলো অনেক আমি কিনেছি ভাই, অনেকগুলো আমার নষ্ট হয়ে পড়ে রয়েছে। এরপরে আমি যেটা করলাম, এরপরে আমি চিন্তা করলাম যে আর নরমাল নিবো না। যেহেতু নরমাল একটু কম দাম হলেও কিন্তু আপনার খুব সহজেই নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার কয়েকটা লেগে যায়। আর আপনি যদি ভালো এরকম, এই যে আমি পরে মেগা কোম্পানি থেকে এই হ্যান্ড সিলিং মেশিনটা নিয়েছি ২৫০০ টাকা দিয়ে। কিন্তু আপনি নরমাল যে হ্যান্ড সিলিং মেশিন ৮ ইঞ্চি যেটা, ওটা আপনি ১২০০-১৫০০ এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আপনারা দেখেন এখানে এই যে ভিতরের যে ইয়াটা, এটা হচ্ছে ২০০, ২২০ ভোল্ট, আর এটা একটু বড় মেগারটা। আর এটা দেখেন একদম এটার মধ্যে কোনো ভোল্টেজ-মোল্টেজ কোনো কিচ্ছু নাই, এবং এটা আকারে খুব ছোট। তো দাম কিন্তু আপনার সাইজ কিন্তু একই, ৮ ইঞ্চি ৮ ইঞ্চি। এটার ইয়াটা দেখেন ৫টা কত বড়, এটার ক্যাপাসিটিটাও কিন্তু অনেক বেশি। কিন্তু এটা হচ্ছে মেগা কোম্পানির, এটা খুব ভালো সার্ভিস দেয়। আর আমার নরমাল যেটা আমি ওটি কিন্তু আমি প্রায় আপনার মাসে ২-৩ টা আমার নষ্ট হইতো। তারপর আমি এরকম মেগা কোম্পানি থেকে একটা নিয়েছি ২৫০০ টাকা দিয়ে। এখন আমি ৬ মাস যাবৎ এই মেগা কোম্পানির এই মেশিনটা দিয়েই কিন্তু আমি কাজ করতেছি। অথচ দেখেন এখানে কিন্তু আমার অনেক টাকা সেভ হইছে। এটার আমার এই ইয়াটা নষ্ট হয়ে গেছে। আমি তো আগে জানতাম না যে এগুলা নষ্ট হয়ে গেলে আমি কিন্তু পরে রাখতাম বা বিক্রি করে ফেলতাম পুরাতন ভেবে ইয়াদের কাছে, যারা ভাঙ্গারে কিনে তাদের কাছে বিক্রি করে ফেলতাম। কিন্তু না, এখন দেখি এগুলা ঠিক করা যায়, যার কারণে আমি নিজেই আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে আমি এগুলা কিভাবে ঠিক করতেছি। নিজেই ঠিক করে নিজের কাজের জন্য ব্যবহার করতেছি। আমার এই তারটা আমি, এই যে এটা আমার ওটার মেগারটার আপনার ক্ষয়ে গেছে। এটা আমি এখন লাগাবো। তারপর এখানে এই যে স্প্রিংটা ক্ষয়ে পড়ে গেছে, যে আপনাদের হ্যান্ড সিলিংটা চাপ দিলে যে উপর দিকে উঠে, সেই স্প্রিংটাও পড়ে গেছিল। যার কারণে আপনার এপাশের যে তারটা, এই যে এই তারটা এ ছিঁড়ে যাওয়াতে, কিন্তু ক্ষয়ে যাওয়াতে আপনার হ্যান্ড সিলিং হলো। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এই নাটের যে কাটাগুলো, যেখানে আমরা নাট লাগাই, এটা মেগারটা কিন্তু নষ্ট হবে না। আর নরমাল যেটা, এই যে এটা লালটা নরমাল, এটা কিন্তু আপনি ২-১ বার আপনার যে তারটা, ওই তারটা চেঞ্জ করলে ২-১ বার খোলার পরে কিন্তু এগুলা কাটা কেটে যায়। যে নাটের পেঁচগুলো আছে ওগুলা কেটে যায়, তারপর কিন্তু আপনি খুব বিপদে পড়বেন। সবচেয়ে বেশি মারাত্মক খারাপ লাগে এই জিনিসটাই, এই যে নাটের যে পেঁচগুলো এগুলা ক্ষয়ে যায়। এখন আমরা এই যে এটা লাগাবো আমার এই মেশিনটার এই সমস্যাটায়। তারপর দেখেন এই যে মেগা যে মেশিনটা, এটা কিন্তু আমার পরে ভলিউমের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আপনার ভেঙে গেছে। তারপরও এটা চলতেছে, খুব ভালো সার্ভিস দিতেছে। আপনাদেরকে একটু ভালো মানের জিনিস কেনার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি করা। আর নরমাল আর ভালোর মধ্যে একটু পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে বলা, যাতে করে আপনারা ১০ টা না কিনে, ৫ টা না কিনে, আপনি মনে করেন ৫ বারং ৬০, ৳৬,০০০ দিয়ে ৫ টা না কিনে যদি আপনি ৳২৫০০ দিয়ে একটা কিনেন, তাহলে কিন্তু আপনার ওই ৫ টা ৬ টা যত সময় যাবে, আপনার এই একটাই তত সময় যাবে। এইজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু কোম্পানির ভিতর অনেক সিল মারা লাগে, অনেক প্যাকেট সিল করা লাগে আপনার চিপসের প্যাকেটগুলো। সেক্ষেত্রে আপনি যদি ভালো ক্যাপাসিটিরটা আপনি নেন, ভালো ইয়ারটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকদিন যাবে এবং আপনার অনেক টাকা হবে আমি মনে করি। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই যে এখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার লাগানো ইয়ারটা শেষ। এখন আমি যে নিচের যে ব্যাক পার্টটা, এটা আমি এখন লাগাবো। তো বন্ধুরা, যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অ্যা বা বেশি টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে আপনারা নরমাল জিনিস না কিনে যদি পারেন একটা ভালো কিনে নিবেন, আপনাদের অনেক সময় যাবে। এই কোম্পানির জন্য কিন্তু হ্যান্ড সিলিং মেশিন খুবই গুরুত্বপূর্ণ।
আপনি একটা জিনিস বানানোর সময় যদি দেখেন আপনার হ্যান্ড সিলিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। কীরকম বিপদে পড়বেন? মনে করেন আপনি চিপস-টিপস ভেজে আপনি মসলা মিক্সার করে ফেলছেন, এখন বানাবেন। তখন যদি গিয়ে দেখেন আপনার মেশিনটা নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন, এটা স্বাভাবিক। তো আমি মনে করি যে এরকম বারবার আমার কিন্তু কয়েকটা আপনার এরকম নরমাল যে হ্যান্ড সিলিং এগুলো নষ্ট হয়েছিল। তারপর আবার আমি এই মেশিনটা কেনার পরে এখন আর আমার কিনা লাগে না। তারপর আপনারা চকবাজার এরকম গুনাগুলা পেয়ে যাবেন ৮ ইঞ্চি মাপের, যেটা আপনার ইয়াটা যদি ৮ ইঞ্চি হয় ৮ ইঞ্চি কয়েকটা নিয়ে আসবেন। তারপর আপনি এগুলা লাগানোর সময় এই তারগুলা লাগানোর সময় ২ পাশের যে ইয়াটা ওটা ভালো করে চাপ দিয়ে তারপর লাগাবেন। তাহলে আর আপনার এটা লাগানোর সময় আর ক্ষয়ে যাবে না, একটু মজবুত হবে বন্ধুরা। তো আমি আপনাদের এই জিনিসটা আমি এখন এটা চেঞ্জ করতেছি। আমার ওই ইয়াটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে চেঞ্জ করে এখন আমি লাগিয়ে নিছি। তো বন্ধুরা আমি কখনো এই কাজগুলা করিনি, তো এখন আমি নিজেই চেষ্টা করছি। আপনার মেকানিকের কাছে নিছিলাম কয়েকবার, ওই আমার যে নরমালগুলো ছিল তখন তারা বলতো ভাই এগুলো নষ্ট হয়ে গেছে, ওয়ান টাইম ঠিক করা যাবে না, এই কথা বলে নিয়ে আসতো, বা দুটো ঠিক করে আপনার ২-৩০০ টাকা এরকম করে রেখে দিত। যার কারণে আমি চিন্তা করছি এখন আর মেকানিকের কাছে নিয়ে যাব না, দেখি নিজেই ঠিক করতে পারে কিনা। তো ইনশাল্লাহ আমি মনে করি এবার আমার যে ইয়াটা আমি ঠিক করেছি, আশা করি ইনশাল্লাহ ঠিক হবে। তো এরকমভাবে আপনারা ইয়াটা লাগিয়ে তারপরে এরকমভাবে যে উপরের কাপড়টা সুন্দর করে এরকমভাবে লাগিয়ে নেবেন। ২ পাশের যে পাতগুলো এগুলো একটু হালকা টাইট দিয়ে তারপর হালকা রেখে তারপর কাপড়টা ঢুকিয়ে তারপর ভালো করে টাইট দিয়ে দিবেন। ভালো করে টাইট দিলে তারপর এটা আপনার ভালো করে হবে। এই যে আমরা টাইট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনাদের এই সিলার মেশিনগুলো নিয়ে, তাহলে চেষ্টা করুন আপনারা নিজেরাই ঠিক করতে, খুব সহজ ঠিক করার জন্য। আমার এই যে ভলিউমটা পরে ভেঙে গেছিলো, তারপরেও কিন্তু এটা চলে। এখন এটা আমি গাম দিয়ে লাগিয়ে তারপরে করবো, একটু টেস্ট করব আমার এটা চলে কিনা। তো বন্ধুরা দেখেন এই যে আমার লাইটটা জ্বলতেছে, দেখতে পারতেছেন বন্ধুরা। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনাদের উপকার হয়েছে বলে মনে করেন, তাহলে দয়া করে ভালোবেসে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসার আইডিয়াগুলো, বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।